নামাজের গুরুত্ব বোঝানোর জন্য সর্বপ্রথম আমি আপনাদেরকে একটি কথা বলবো। আল্লাহ তাআলা পূর্ণ কোরআনের মধ্যে নামাজের গুরুত্ব বোঝানোর জন্য নামাজের কথাটা 82 বার উল্লেখ করেছেন। কতবার? 82 বার উল্লেখ করেছেন। এই 82 বার উল্লেখ করাটাই বোঝা যায় রাসূল আল্লাহ তাআলা নামাজের কত গুরুত্ব বুঝিয়েছেন। আমার সময় অত্যন্ত সংক্ষিপ্ত, এই জন্য আমি 82 আয়াত আপনাদের সম্মুখে পেশ করতে পারবো না। তবে এই 82 আয়াতের মধ্যে এমন কিছু আয়াত আছে যেগুলা আল্লাহ তাআলা নামাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে মানুষদেরকে কঠিন হুঁশিয়ারি জানিয়েছেন। আমি আপনাদের সম্মুখে সেই আয়াত এবং রাসূলের সেই হাদিসগুলো বর্ণনা করব। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 30 নম্বর আয়াতে বলেন, ওয়াকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজকে যথাযথভাবে পরিপূর্ণ হক সহকারে আদায় করো। নামাজের হক কি? নামাজে যাওয়ার পূর্বে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করা, সদর আবৃত হয়ে নেওয়া এবং নামাজে দাঁড়ানোর পর আমাদের যে যে কিরাত করতে হয়, তাসবিহ করতে হয়, সেগুলাকে সহি শুদ্ধ করে আদায় করা, এগুলো হচ্ছে নামাজের হক। নামাজকে ধীরে ধীরে আদায় করা, এটা নামাজের হক। এবং জামাতের সাথে নামাজ পড়া, এটাও নামাজের হক। এই পরিপূর্ণ হক সহকারে তোমরা নামাজ আদায় করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা নামাজ ছেড়ে দিয়ে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। কে বলে? সরাসরি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা নামাজকে ছেড়ে দিয়ে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। মুশরিকরা নামাজ পড়ে না, তোমরাও নামাজ পড়ো না। তোমাদের মধ্যে আর মুশরিকদের মধ্যে পার্থক্য কি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 30 নম্বর আয়াতে বললেন, তোমরা নামাজ ছেড়ে দিয়ে তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। তারপরে শুনেন, হাদিসের একটি বিখ্যাত কিতাব আছে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবটি লিখেছেন। ওলামায়ে কেরাম এই কিতাবটি সবাই চিনেন, সবাই পড়েছেন। ওই কিতাবে 2618 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল ঈমানি বাইনাল কুফরি তারকুস সালাহ, ঈমানের মাঝে আর কুফরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এটা তার রাসূল কি বুঝিয়েছেন? যে ব্যক্তি নামাজ পড়ে সে মুমিন, আর যে নামাজ পড়ে না সে মুমিন না। তিরমিজি শরীফের এর পরের হাদিসটা 2619 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, بين العبد وبين الكفر أو الشرك ترك الصلاة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দার মাঝে আর কুফরের মাঝে, অথবা একজন বান্দার মাঝে আর শিরকের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কাফির হয়ে যায়, মুশরিক হয়ে যায়, আর যে নামাজ পড়ে সে মুমিনের মধ্যে থাকে। তিরমিজি শরীফের এর পরের হাদিস অর্থাৎ 2621 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা বর্ণনা করেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, قال رسول الله صلى الله عليه وسلم, العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر أو كما قال النبي عليه الصلاة والسلام। قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আমাদের মাঝে আর কাফিরদের মাঝে আর মুশরিকদের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফার, আর যে ব্যক্তি এই নামাজকে ছেড়ে দিবে সে কাফির হয়ে যাবে। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ঘোষণা দিয়ে দিলেন, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সে কাফির হয়ে যাবে। তিরমিজি শরীফের 2621 নম্বর হাদিসে কথা বলেন। তাহলে আমাদের এই তিনটি হাদিস থেকে, কোরআন আয়াত থেকে কি বুঝলাম? আমরা যদি নামাজ ছেড়ে দিই ইচ্ছাকৃতভাবে, তাহলে আমরা মুমিনের গণ্ডিতে আর থাকবো না, আমরা মুমিন থেকে
বের হয়ে যাব। আমি প্রত্যেকটা হাদিসের রেফারেন্স দিয়ে দিয়েছি, আয়াতের রেফারেন্স করেছি। এর জন্য আমরা কি বুঝলাম? নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। এই তিনটা হাদিস এবং কোরআনের একটি আয়াত, এই তিন হাদিসের ব্যাখ্যায় এবং এই কোরআনের আয়াতের ব্যাখ্যায় সারা পৃথিবীর ওলামায়ে কেরাম চার ইমামের অনুসরণ করে। কয় ইমামের? চার ইমাম। একজন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এই তিন ইমাম, এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এই চার ইমাম, এই চার ইমাম এই দুই তিন হাদিস এবং এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কেউ যদি নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে এবং তাকে ইসলামী নীতি অনুযায়ী, আইন অনুযায়ী তাকে জনসম্মুখে দাঁড় করিয়ে ডাইরেক্ট কতল করে দেওয়া হবে, গর্দান আলাদা করে ফেলা হবে। এই তিন ইমামের ব্যাখ্যা। আর বাংলাদেশের ওলামায়ে কেরাম, ভারতের ওলামায়ে কেরাম, পাকিস্তানের ওলামায়ে কেরাম যে ইমামের অনুসরণ করে তিনি হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমরা ওই ইমামের অনুসারী। ওনার ব্যাখ্যা অনুযায়ী একজন মানুষ যদি নামাজ ছেড়ে দেয় সে কাফের হয় না, তবে কাফেরের নিকটবর্তী হয়ে যায় এবং সে গুরুতর ফাসিক। কি গুরুতর ফাসিক? এই ফাসিক হওয়ার কারণে উনি বলেন তাকে কতল করা হবে না, তবে তাকে ইসলামী আইন অনুযায়ী, ইসলামী রাষ্ট্রবিধান অনুযায়ী তাকে জেলখানাতে আবদ্ধ করে রাখা হবে। কতদিন? কোন সময় নির্ধারণ করেন না। উনি বলছেন যতদিন আটকে রাখলে তাকে নামাজের অভ্যস্ত করানো যাবে ততদিন পর্যন্ত কি করতে হবে? জেলখানাতে আবদ্ধ করে রাখতে হবে। তাহলে হাদিস থেকে আমরা জানতে পারলাম মানুষ নামাজ ছাড়লে ডাইরেক্ট কি হয়ে যায়? কাফের, মুশরিকে পরিণত হয়ে যায়। আর এই হাদিসের ব্যাখ্যায় তিন ইমাম বলেছেন ডাইরেক্ট কাফের হয়ে যাবে, তাকে কতল করতে হবে। আর আমরা যে ইমামের অনুসারী উনি বলেন কাফের হয় না, গুরুতর ফাসিক হয়, এর কারণে তাকে জেলখানাতে আবদ্ধ করে রাখতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা কোরআনে নামাজের গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে কত ভয়ঙ্কর কথা বলেছেন। কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, এমন ভয়ঙ্কর কথা বলেছেন। এই নামাজ ছাড়লে, এই নামাজ যদি কেউ ছাড়া অবস্থায় তওবা না করে হাসরের ময়দানে উঠে, তাহলে তার জন্য কি শাস্তির ব্যবস্থা আছে সেটা আমাদের জানা দরকার। শুনেন, সূরাতুন নিসায়ের 162 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ। হে নবী, আপনি বলে দেন তাদের পরিবর্তে এমন একটি জাতি আসবে, আদাউস সালাহ, যারা নামাজকে নষ্ট করবে। তারা কি নষ্ট করবে? নামাজকে নষ্ট করবে। ওয়াত্তাবাউশ শাহওয়াত, তারা নামাজের সময় নামাজ না পড়ে তারা তাদের খেয়াল খুশির অনুসরণ করবে। এদেরকে আমি কি করবো আপনি জানেন? আমি কোন ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, আমি এদেরকে অচিরেই গায়্যার মধ্যে ছুঁড়াবো। গায়্যা হচ্ছে জাহান্নামের একটি অংশ, জাহান্নামের একটি নদীর নাম। কিসের নাম? জাহান্নামের নদীর নাম। আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, এদেরকে আমি অচিরেই গায়্যা নামক নদীর মধ্যে, জাহান্নামের নদীর মধ্যে ডুব দেওয়ানি খাওয়াবো, ছুঁড়াবো। কি করবো? ছুঁড়াবো। এখন আপনি শুনেন এই গায়্যা নামক নদীটা কিরকম? এই গায়্যা নামক নদীর এতই ভয়ঙ্কর, এটার মধ্যে কোনো পানি থাকবে না, তবে আপনাকে কিছু বলে আপনি ভিজে যাবেন। কি থাকবে? রক্ত, পুজ। কি থাকবে? রক্ত, পুজ। এই রক্ত, পুজ এত গরম হবে যদি এর এক ফোঁটা পৃথিবীর মধ্যে পড়তো, পৃথিবী পুরা মনের মতো গলে যেত। এই গায়্যা নামক জাহান্নামের মধ্যে কাকে ছোঁয়ানো হবে? নামাজ ত্যাগকারীকে। কাকে? নামাজ ত্যাগকারীকে ছোঁয়ানো হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায়ের 162 নম্বর আয়াতে তো কঠিন হুঁশিয়ারি নামাজ ত্যাগ করার ব্যাপারে বলেছেন। তারপরে দেখেন, আমরা সকলেই এই সূরাটা পারি, সূরাতুল মাউন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কি নামক জাহান্নাম? ওয়াইল। ওয়াইল নামক জাহান্নাম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজকে ছেড়ে দেয়, যারা নামাজ থেকে অলসতা করে, অলসতা বশত নামাজকে ছেড়ে দেয়, তাদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। তাদেরকে ওয়াইল নামক জাহান্নামের মধ্যে কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে। ওয়াইল নামক জাহান্নামটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ওয়াইল নামক জাহান্নামটা এতই ভয়ঙ্কর, জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নামটা একদিকে আর পুরা জাহান্নামটা আরেকদিকে।
প্রত্যেকদিন এই ওয়াইল নামক জাহান্নামের অংশ ছাড়া বাকি অংশ প্রত্যেকদিন আল্লাহর কাছে 70 বার দোয়া করে, আল্লাহ আমাদের থেকে ওয়াইল নামক জাহান্নামটা আলাদা করে দেন। এটা এতই ভয়ঙ্কর, সেটা তাপে বাকি জাহান্নাম টিকতে পারে না। এই ওয়াইল নামক জাহান্নামের মধ্যে কাকে শোনানো হবে? বেনামাজিকে। কাকে? বেনামাজিকে। তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বেনামাজির জন্য 3 ধরনের জাহান্নাম রাখছেন। কয় ধরনের? 3 ধরনের। একটা বলছি ওয়াইজা, আরেকটা বলছি ওয়াইল, আর একটা বাকি আছে সাকর। কি? সাকর। সূরা মুদ্দাসসির 41 এবং 42 নম্বর আয়াতে বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মা সালাকাকুম ফি সাকর, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে বলবে, মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে কে এই সাকর নামক জাহান্নামে নিয়ে আসলো? তোমরা কেন এত ভয়ঙ্কর সাকর নামক, কেন এত সাকর নামক জাহান্নামের মধ্যে তোমাদেরকে কে নিয়ে আসলো? তখন জাহান্নামের উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো দুনিয়া থাকতে নামাজ পড়তাম না, এই নামাজ না পড়াটা আজ আমাদেরকে কই নিয়ে আসছে? এই সাকর নামক জাহান্নামে নিয়ে আসছে। তাহলে আমরা যদি নামাজকে ত্যাগ করি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 ধরনের জাহান্নামের মধ্যে কি করবে? শাস্তি দিবে। একটা হচ্ছে বাইয়া, মুখস্থ করে নেন। আপনি যখন আপনার সন্তান থেকে বুঝাইবেন নামাজের দাওয়াত দিবেন, কিভাবে দিবেন? আল্লাহ তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়াহদিকুম নার, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। কি বলে বয়ান করবেন? শিখে রাখেন। 1 নম্বর বাইয়া নামক জাহান্নামে চলে। কি নামে? বাইয়া। তারপরে ওয়াইল নামক, তারপরে সাকর। সাকর নামক জাহান্নামটা এত ভয়ঙ্কর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন এত ভয়ঙ্কর, এই জাহান্নামের মধ্যে যদি কাউকে একবার না হয়, সে সাথে সাথে ভস্ম হয়ে যাবে। সাথে সাথে কি হয়ে যাবে? ভস্ম হয়ে যাবে। মানে আপনি বললেন একবার ভস্ম হয়ে গেলে শেষ না, আবার তাকে আবার পরিপূর্ণ সুঠাম দেহের অধিকারী করে আবার তার মধ্যে ফেলানো হবে। এইভাবে সারা জীবন সব একটা অনাদিকাল চলতে থাকবে। তাহলে নামাজ ছাড়ার কারণে 3 ধরনের জাহান্নামের মধ্যে কি করানো হবে? আমাদেরকে শাস্তি দেওয়া হবে।